এফা টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এখনো পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ৩৯ জন, ইউনাইটেড হাসপাতালে ২৩ জন এবং ঢাকা মেডিকেলে ৩ জন। আহতদের বেশিরভাগই আগুনের ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। বনানীর এফ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩৯ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজন অনুসারে তাদের বিভিন্ন বিভাগে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া আরও ৩০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদুন নবী জানিয়েছেন, যারা আহত হয়ে ভর্তি রয়েছেন তাদের অবস্থা গুরুতর নয়, তবে তারা সবাই পর্যবেক্ষণে আছেন। আহতদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যায় পড়েছেন বলে জানান তিনি। এদিকে আহত ২৩ জনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগেরই আগুনের ধোঁয়ায় শ্বাসের সমস্যা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। এদের মধ্যে কয়েকজন রয়েছেন যারা মাথা এবং হাত পায়ে আঘাত পেয়েছেন। তাদেরকে আশঙ্কামুক্ত বললেও সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেশি হয়েছে যেমন ইন্টারনাল এবং পা ভেঙে গেছে, হাতে ভেঙে গেছে, শোল্ডারে ভেঙে গেছে। আমরা তাদের জন্য প্রস্তুত আছি। চিকিৎসক না, কস্টিং তো যেটা আসছে সেটা যারা দিতে পারছেন দিচ্ছেন, যারা দিতে পারছেন না আমাদের কোনো জোর নাই। এছাড়া ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন ৩ জন। এরাও শ্বাস প্রশ্বাসের সমস্যায় পড়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে এরই মধ্যে ২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।